মাটির হাঁসালত রাজহাঁসের গোস্ত রান্না খাবে আমার স্বামী মেলা দিন ধরেই শখ। সেই জন্য 1 বছর আগে 4টা রাজহাঁসের বাচ্চা কিনে আমার মাও পালবা দিছিল, যাতে আমার বাপ মায়েরা পেলা পুষা দেয় আর আমার স্বামী খামি আরামে রান্দা বেড়া খিলান পারি। আর সেই রান্নাটাও বলে আমার হাতেই হওয়া লাগবে। তে কি কর্ম, বাপের বাড়ি চলে গেল রাজহাঁস ধরার জন্য। তাজা তুজা রাজহাঁস ধরবার যায় তো হাঁসের ঠুকর খায় আমার 12টা বাজা গেছিল। সেই একটা রাজহাঁসক ধরবার গেছে আর সগলি আমার ধাবড়াবার চলে আসিছে। একটাক ধরেছি দেখে ওর কেটে খুব মায়া হচ্ছে। দেখছি বেশি মায়া করিস না, তোর করে কয়দিন পর ইনকা মুসব তাও দিমু। তে আমার ভাবি এইদিকে সব রেডি টেডি করাইতেছে, আমি গেলে যায় তো আর রান্না বেড়া নামামো। আসলে রাজহাঁসের গোস্তটা আমার হাতে খুব মজা হয়, সেই জন্য আমার বাপু আমাকে ডাকিছে যে মা আসা তুই রান্ধে ভালো করে কষা কষা। আর আমার হাতের রান্নার যদি একবার কেউ প্রশংসা করে মনে করেন আমি গোলা তাক মনে করেন খালি রান্না খিলাবারই মন চাই। তে আপনারা যদি আমার হাতে রাজহাঁসের গোস্ত খাবার চান তাহলে বেশি বেশি কমেন্ট করেন, রান্না বাড়া কুরিয়ার করে বাড়িতে পাঠা দিমুহিনী। তো গোস্তটা আমি একটু ভালো করে কষা তুলা দিয়ে এইদিকে আসছে আবার বড়ি মাখা খাবার, কারণ বড়ির সিজন তো চলে গেছে। আমাকে গাছ টানা মিচ্ছে না, বড়ি ধরে আসলো। ভাবি কোনো যাও গাছ দুটা মদনের মতো বড়ি গুনা পেরানো আমার মাখা খাবার মন চাচ্ছে। সেই ভাবিরা আমার কষ্ট করে গাছের থেকে বড়ি পেরা লিয়ে আসে, এখন মেকা টাকা সগলি মিলে এখন খাচ্ছি রাস্তার দ্বারা থেকে। আসলে কি যে মজা হচ্ছিল এই বছরে, এটাই আমার প্রথম বড়ি মাখা খাওয়া। আসলে বড়ি মাখলে দেখতে কিন্তু অন্যরকম লাগে, আর আমি খাইয়া মনে করেন জামা মুখ সব একের মেকা ফেলা দিছি। মনে হচ্ছে কোনো অখাওয়াই জীবনের প্রথম বড়ি মাখা খাচ্ছে। আসলে ছোট থাকতে কত যে খাইছি, প্রতিদিনই ধরবা গেলে এই বড়ি মাখা খাইছি। লিজের গাছের বড়ি যখন খাবার মন যাচ্ছে তখনই সগলি ক্লিয়া সলপলক লিয়া বড়ি মাখা খাইছি একের পাড়া শুদ্ধ। তো এইদিকে বড়ি মাখা খাতে খাতে আমার মনে হয়ে গেছে যে আমার গোস্ত বানা এতক্ষণ হয়ে গেছে। সেই জন্য মাটি চুলাতে রানলে তো এতে কাদো কুদো মনে করেন ভরে থাকবে প্যাটলাত। তো আমার হাঁসের গন্ধের সেন্টে সগলির পেট একের চুচু করেছে, সগলি খাবার লিয়া বসিছে। আর সরকে সহ্য হচ্ছে না, কাছে তাড়াতাড়ি গোস্ত লিয়ে আসা, গোস্ত আগে বসামো। সেই সাথে কিন্তু আমার শাশুড়ি কালি যাচ্ছে, আমার শাশুড়ি নিচে বসা পারে না, সেই জন্য এই সোফার উপর বসা দিছি। সেই আমার গোস্তর কালারটা দেখাই বুঝা পারছেন আমাকে একসাথে কত দিবেন আপনারা। সেই সগলি মিলা একসাথে মাটিত বসে খাওয়ার মজাই আলাদা। মেলা দিন পরে এই অনুভূতিটা আমার মনের ভিতর জাগলো। আসলে আমার বাপের বাড়িতে কোনো ডাইনিং টেবিল নাই, আমরা আগে নিচে বসেই খাচ্ছি। তাও আবার সগলি মিলায় একসাথে ইনকা দুপুর বেলা একসাথে ছলপল লিয়ে খাওয়ার যে কত মজা, সেটা আমি এখন মিস করি মেলা। আর আজগাই মাটির চুলাত রাজহাঁসের গোস্ত রান্না সগলি খিলাকের পাগল করে ফেলাছে। আমার বাপ করছে মা তোর মাও ইনকা এত স্বাদ করে জীবনেও হাঁসের গোস্ত আমাকে রান্না খিলাইনি। এটা শুনে তো আমার মাও আমার বাপের উপর সেই একের ফায়ার। তো যাই হোক মিথ্যা নাই, রাজহাঁসের গল্পটা আপনি করে এখন আনা শোনা যায় যে এত কোনো রাজহাঁসের বাচ্চা আমি কিনে দিছি নো। আমার স্বামীর খুব শখ যে বাড়িতে রাজহাঁস পালা বড় করে সেই রাজহাঁস দেয় মাটির চুলাতে রান্না খাবে। আর এই রাজহাঁস পালার দায়িত্বটা দিছিল আমার মায়ে। আমার মাও কি করছে 6টার মধ্যে মনে করেন 4টাই কাবা খিলেছে আর 2টাই বেচা তুছে আমার জন্য। আসলে তাও এটাই আমার ভাগ্য, এটি থাকে আমি 6টা রাজহাঁসের বাচ্চা বেঁচেছি, আবার 3টা আমার স্বামী খিলাছি। নিজে কষ্ট করে পেলা চোখের সামনে সেই জিনিস সব জব করে খায় যে কত কষ্ট লাগে সেটা একমাত্র তাই জানে। আমার যদি এটা মাটির বাড়ি থাকলো নি আমি যে কত কিছু পালনো নি পেলা সেলা বাড়িতে খানো নি। তো যাই হোক ভালো থাকেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।